আরজিকর তদন্তে চাঞ্চল্যকর ব্রেকথ্রু। সিবিআই এর হাতে বড় অস্ত্র। কেন্দ্রীয় গোয়েন্দারা এমন এক হাসপাতাল কর্মীর হদিশ পেয়েছেন যিনি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। তিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতেও দেখেন। এই গ্রুপ ডি কর্মীর গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই, যার জেরে ধর্ষণ খুনের মামলা ভিত্তি পাবে। গোপন জবানবন্দির ভিত্তিতে দেওয়া হবে রিপোর্টও। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন আরজিকরের ঘটনায় তোলপাড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সবার এখন একটাই প্রশ্ন, কবে হবে তদন্তের কিনারা, কবে মিলবে বিচার? এরই মাঝে সিবিআই তদন্তে চাঞ্চল্যকর ব্রেকথ্রু। জানা গিয়েছে এক প্রত্যক্ষদর্শীর হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তিনি আরজিকরের গ্রুপ ডি কর্মী। সিবিআইয়ের দাবি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। ধৃত সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতে এবং বেরোতে দেখেন। এই কর্মীর বয়ানই এখন সিবিআইয়ের বড় হাতিয়ার। তার গোপন জবানবন্দি করাতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, যার জেরে ধর্ষণ খুনের মামলা ভিত্তি পাবে। গোপন জবানবন্দির ভিত্তিতে দেওয়া হবে রিপোর্টও। গত 9 আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেদিনই রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর 13ই আগস্ট সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই সিবিআইয়ের হাতে এবার আরজিকরের প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। তার গোপন জবানবন্দি এখন সিবিআইয়ের বড় হাতিয়ার। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আরজিকর সংক্রান্ত আরো একটি ঘটনা, সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্যাতিতা ছবি আর তা ঘিরে নানা মন্তব্য, আর এ নিয়েই আদালতের হস্তক্ষেপ চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার সেই মামলা শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগায়নম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ 18 সেপ্টেম্বরের মধ্যে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়, প্রধান বিচারপতির মন্তব্য করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি ভাইরাল, আদালতের নির্দেশ। বুধবার রাত দখল কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচিতে জেলা থেকে প্রত্যন্ত গ্রাম এমনকি শহর কলকাতাতেও আমরা প্রতিবাদ মিছিল দেখেছি। আর সেই প্রতিবাদ মিছিলে গিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ, সেই প্রতিবাদে সামিল হতে গিয়ে বেনজির প্রতিবাদের মুখে পড়লেন দুই অভিনেতা। শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্ত, যাদবপুরে মিমি চক্রবর্তী। দুজনকে ঘিরে গো ব্যাক স্লোগান। ঋতুপর্ণার দাবি এটাও নারী নির্যাতন। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন আরজিকরের ঘটনায় তোলপাড়, দিকে দিকে চলছে প্রতিবাদ। বুধবার রাতে এমনই প্রতিবাদে সামিল হতে গিয়ে বেনজির প্রতিবাদের মুখে পড়লেন দুই টলি তারকা, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা মিমি চক্রবর্তী। যারা এরকম একজন দুর্বৃত্তের মতো কাজ করলো, একজন মানে একটা হোলিগানিজম করলো, তারা নাকি নারীর বিরুদ্ধে বা নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়তে এসছে, আর তারা উল্টে নারীকেই নির্যাতন করছে। এটা কারা? এটা নজির হয়ে থাকবে। বুধবার রাত 12:20 শ্যামবাজার পৌঁছন ঋতুপর্ণা সেনগুপ্ত। গেছিলেন আরজিকরের প্রতিবাদে সামিল হতে। সেখানেই পাল্টা প্রতিবাদের মুখে পড়েন টলি তারকা। অভিনেতাকে ঘিরে চলে বিক্ষোভ। ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এরপর ঋতুপর্ণার গাড়িতে হামলা চালানো হয়। বেশ কয়েকজন গাড়িতে চাপড় মারতে থাকেন। শেষমেশ গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন ঋতুপর্ণা। শ্যামবাজারে যাওয়ার 10 মিনিটের মধ্যেই ফিরে যেতে হয় ঋতুপর্ণাকে। এক সংখ্যক মানুষ যারা এরকম একজন দুর্বৃত্তের মতো কাজ করলো, একজন মানে একটা হোলিগানিজম করলো, তারা নাকি নারীর বিরুদ্ধে বা নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়তে এসছে, আর তারা উল্টে নারীকেই নির্যাতন করছে। এটা কারা? এটা নজির হয়ে থাকবে।
এই চেষ্টাটা খুব খারাপভাবে দেখছি এবং এটা হওয়ার কথা না। মানে আমরা রাতের পর রাত জাগজিত গণতান্ত্রিক এক অধিকারের লড়াই, তাহলে ঋতুদির তো সেম গণতন্ত্রটা এক্সারসাইজ করার জায়গা আছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালো নাই লাগতে পারে, আমাকে অনেক লোকের ভালো লাগে না, তাই বলে কি তারা এসে আমাকে মারবে? এটা কোনো কথা? এটা একটা সভ্য দেশে হয়? এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছি, এই রাস্তার ট্যাক্সের টাকা যেমন আমি দিই, আপনি দেন, ঋতুদিও দেয়। একটা শিক্ষিত মানুষরা নেমেছেন আন্দোলন করতে, সেখানে এই জাতীয় ঘটনা ঘটা উচিত না। আরজি করের ঘটনায় প্রথমে শাঁখ বাজিয়ে প্রতিবাদ করেন ঋতুপর্ণা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার হন ঋতুপর্ণা। এবার পথে নেমে প্রতিবাদ করতে গিয়ে পড়তে হলো বেনজির প্রতিবাদের মুখে। এ নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত গিয়েছিলেন প্রতিবাদীদের সঙ্গে সামিল হতে, তাকে স্লোগান দিয়ে কুকথা বলে অপমান করে কার্যত লাঞ্ছনার মধ্যে ফেলে তাড়ানো হলো। কারা করলো? সাধারণ নাগরিক সমাজ এটা করতে পারেন না। ন্যায্য আবেগের আড়ালে কারা অন্যায্য আচরণে অরাজকতা ছড়াতে চায়? নজর রাখুন, সচেতন থাকুন। একজন সিনিয়র অ্যাক্টরকে এইভাবে কেউ অপমান করতে পারেন না। একজন সিনিয়র অ্যাক্টর, তিনি প্রতিবাদ করতে গেছেন, তার মতো একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তাকে এইভাবে কিছু কিছু নৈরাজ্য সৃষ্টিকারী দল ওইভাবে ঘিরে ধরে অপমান করে, তাহলে সমাজের থেকে আমরা যে সংবেদনশীলতা, যে সহানুভূতি আমরা সর্বত্র আশা করছি, সেটা কি ওইখানে সেই মুহূর্তে তা ধ্বংস হয়ে যায় না? সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায় এই ধরনের প্রয়াস। আমার মনে হয় আমি এটা একেবারেই সমর্থন করতে পারি না। খুবই নিন্দনীয় ঘটনা। ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনো তাদের শিরদাঁড়াটা শক্ত হয়নি। যার জন্য আমরা একটা মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকে এভাবে অসম্মান করছি। তিনি তো সবকিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক ভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছে, তারা শিরদাঁড়া শক্ত না করেই এই আন্দোলনে নেমেছেন। উত্তর কলকাতার শ্যামবাজারে ঋতুপর্ণা, দক্ষিণ কলকাতার যাদবপুরে মিমি। আরজি করের প্রতিবাদে সামিল হতে বুধবার যাদবপুর 8B-তে যান মিমি চক্রবর্তী। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদও করেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। ফেরার সময় তাকে ঘিরে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। নিউজ 18 বাংলা। ধর্ষণ খুনের প্রতিবাদীদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা। বারাসাতে ফের প্রশ্নের মুখে পুলিশ। জামিন অযোগ্য ধারায় পাকড়াও 18 পরে ধৃতদের জামিন আদালতে। মাথাভাঙাতেও আরজি করের প্রতিবাদে ধুমধুমার, প্রতিবাদীদের মারধরে গ্রেফতার 3। আরজি করের প্রতিবাদ, সেই প্রতিবাদে জায়গায় জায়গায় ধুমধুমার। বারাসাতে রাত দখলে বাংলা ভাষার দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামিন অযোগ্য ধারায় পাকড়াও 18। মাথাভাঙায় মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজি করের ঘটনায় তোলপাড়, দিকে দিকে চলছে প্রতিবাদ। বুধবার রাতে উত্তর 24 পরগনার বারাসাতেও পথে নামেন অনেকে। প্রথমে প্রতিবাদ কর্মসূচি চলছিল বারাসাত ডাকবাংলো মোড়ে। অভিযোগ, অনুমতি নেওয়া সময়ের পরেও চলে প্রতিবাদ। তখন তাদের সরে যেতে বলে পুলিশ। পুলিশের দাবি, তখন কলোনি মোড়ে শুরু হয় বিক্ষোভ। এতে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়ক। তখন আন্দোলনকারীদের সরাতে এসডিপিওর নেতৃত্বে পথে নামে পুলিশ। তখন নাকি এক আন্দোলনকারী বাংলায় কথা বলার দাবি জানান। এসডিপিও উনি হিন্দিতে কিছু একটা বলছিলেন, তো আমি হিন্দিটা সঠিক বুঝি না আর কি। আমি বাংলায় আর্জি জানিয়েছিলাম বলার, তার দরুন আমার সাথে এইসব হলো। জানা গেছে সেই ব্যক্তিকে পুলিশ আটক করতে গেলেও ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপরেই 5 মহিলা সহ 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া।
ওনাদের কাছে সবকিছু আমাদের মনে হয়েছে গ্রেপ্তার করতে হবে। ওনারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, মেরেছে, ছাল তুলে দিয়েছে, মাথার পেছনে মেরেছে। এনাদের টার্গেটই হচ্ছে এই আন্দোলনটাকে একটা পেটি আন্দোলনে কনভার্ট করে আমাদের ইস্যু থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোড়ে, আর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা। গুডস ভেহিকল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিল। 3 to 4 টাইমস অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল। যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হেকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেন করেছে। ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলা হয়। খুনের চেষ্টা সহ 14টি ধারায় মামলা করে পুলিশ। এর মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারাও। আদালত প্রশ্ন তুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন এই ধরনের ধারা দেওয়া হলো। শেষ পর্যন্ত ধৃত সকলেরই জামিন মঞ্জুর করে বারাসাত আদালত। পুলিশের ভূমিকা ইডিওটিক। কোনো অপরাধ না করলে কাউকে ফলস কেসে দিতে গেলে যা হয় তাই হয়েছে। কেন 5 জন মহিলাকে রাত্রিবেলা ওইভাবে নিয়ে গেছে, কোনো আইনে তার পারমিশন নেই। আর যে সমস্ত অ্যারেস্ট মেমোগুলো আছে, সেই অ্যারেস্ট মেমোতে কাকে কাকে খবর দিয়েছে, কোনো তার যাতে নিয়ারেস্ট রিলেটিভ কাউকে খবর দেয়নি, কারোর কাছে সিগনেচার নেই, কিচ্ছু নেই। কোচবিহারের মাথাভাঙায় আরজি করের প্রতিবাদে পথে নামে গণনাট্য সংস্থা। অভিযোগ, তাদের কর্মসূচিতে বাধা দেয় তৃণমূল, মারধর করা হয় আন্দোলনকারীদের। নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে। কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মদতে, এটা তার একটা খণ্ডচিত্র। এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে, এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। দেখা মাত্র বলে যেগুলো মুছতে হবে তোমাকে, ও বললো যে আমি এগুলো মুছবো না, এটি হচ্ছে অপরাধ। তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। ওর পরিচয়টা হচ্ছে ও গণনাট্য এবং নাট্যকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে আছে। ও আমাদের পার্টির একজন 2000 সাল থেকে আমাদের পার্টির সদস্য। পরে অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, কোচবিহারের প্রতিবাদীদের উপর কোনো রকম হামলায় আমরা সমর্থন করি না, নিন্দা করছি। মাথাভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। যিনি ওখানকার ব্লক সভাপতি, তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য গিয়েছেন। নিউজ 18 বাংলা। মাথাভাঙায় হামলার প্রতিবাদে মিছিল নাগরিক সমাজের। গতকাল রাত দখলের সময় হামলার অভিযোগ, বামেদের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।